ইতিমধ্যে আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করে থাকেন তাহলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তরফ থেকে 2000 টাকা করে 3টে কিস্তিতে আপনাদেরকে বছরে 6000 টাকা দেওয়া হয়। তবে ইতিমধ্যে পিএম কিষাণের তরফ থেকে একটি অফিসিয়াল টুইট করা হয়েছে বা নোটিশ দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে 5টি ভুল যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে পিএম কিষাণ যোজনার টাকা কিন্তু আপনি আর পাবেন না। যারা আবেদন করেছেন তাদের আবেদন কিন্তু রিজেক্টও হয়ে যেতে পারে, বা আবেদন যারা করে রেখেছেন তাদের যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে এই 5 ধরনের ভুল যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনারটাও কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো ইতিমধ্যে কোন কোন ভুল করলে পিএম কিষাণ যোজনার টাকা আপনি নাও পেতে পারেন, কারা কারা পাবেন না, এই বিষয়ে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে দেখে নেব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 2000 টাকার কিস্তি আপনারা যারা যারা এখনও পর্যন্ত পাচ্ছেন না বা আবেদন করেছেন এখনও টাকা পাননি। অনেকে বলছেন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারপরেও কেন টাকা পাচ্ছি না, বা যারা নতুনভাবে আবেদন করবেন ভাবছেন তারা টাকা পাবেন কিনা, এই নিয়ে কিন্তু একটা অফিসিয়াল টুইট করা হয়েছে, যেখানে একটা নোটিশও দেওয়া হয়েছে। আপনাদেরকে সেটা দেখাবো যে বর্তমানে পিএম কিষাণ যোজনা কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, এবং কাদেরগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে এই বিষয়ে কী কী জানানো হয়েছে। আর দেখুন, এখানে কিন্তু অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পরিষ্কার বলা হয়েছে, पीएम किसान सम्मान निधि योजना में अपना रजिस्ट्रेशन करवाने से पहले सभी किसान निम्नलिखित बिंदियों का अवश्य ध्यान रखें ताकि उनका पंजीकरण सफल हो सके। तो बुझते पारछेन इतिमध्ये प्रधानमंत्री किसान सम्मान निधि योजनाते যারা যারা আবেদন করতে চাইছেন তাদেরকে অবশ্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনাদেরকে নজর রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে, যাতে করে পিএম কিষাণের যে আবেদনটা সেটা সফল হয়। তো মূলত কাদের কাদেরগুলো রেজিস্ট্রেশনগুলো বাতিল হয়ে যাচ্ছে বা কারা টাকা পাবেন না এই বিষয়ে কী কী বলা হয়েছে দেখুন। বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদন রিজেক্ট কিউ হুয়া, অর্থাৎ কেন আপনারা যারা যারা আবেদন করেছেন আপনারা টাকা পাচ্ছেন না বা আপনাদের আবেদনগুলো রিজেক্ট হয়ে গেছে, এই বিষয়ে দেখুন কটা পয়েন্ট বলা হয়েছে। 1 2 3 4 5 5টা পয়েন্ট বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে দেখুন গলত ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ আপনি ভুল কোনো ব্যাংকের ডিটেলস দিয়েছেন যার জন্য আপনার আবেদনটা হয়তো রিজেক্ট হয়ে গেছে, যার জন্য আপনি টাকা পাচ্ছেন না। এরপর দ্বিতীয় বলা হয়েছে দেখুন বহিষ্কৃত শ্রেণীকে অন্তর্গত আনা। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই এই বহিষ্কৃত শ্রেণী বলতে গেলে এখানে বলা হয়েছে ধরুন যে সমস্ত মানুষরা সরকারি চাকরি করে বা যারা ধরুন ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, বড় ধরনের কোনো ব্যবসা করে, বা যাদের 2 হেক্টরের বেশি জমি রয়েছে, তারা তো পিএম কিষাণ যোজনার মধ্যে পড়ে না বা এই প্রকল্পের আওতায় পড়ে না। তো তারা যদি আবেদন করে থাকে সরকার যদি কোনোভাবে জানতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদেরটা রিজেক্ট হয়ে যেতে পারে। এরপরে দেখুন বলা হয়েছে আধার কার্ড ব্যাঙ্ক খাতে সে লিঙ্ক না হোনা, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে এবং আপনারা এই পিএম কিষাণ যোজনার টাকা নাও পেতে পারেন। তো অবশ্যই যদি আপনাদের লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু করে নেবেন। এরপরে দেখুন বলা হয়েছে 4 নম্বরে আবেদন কি আয়ু 18 वर्ष से कम होना, অর্থাৎ যে সমস্ত ধরুন কৃষকরা রয়েছেন যারা আবেদন তো করেছেন কিন্তু তাদের বয়স 18 বছরের নিচে, তো সেক্ষেত্রে সেই সমস্ত কৃষকরা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই 18 বছরের উপরে বয়স হতে হবে। এরপর দেখুন বলা হয়েছে পিএম কিষাণ কেওয়াইসি না করবানা, অর্থাৎ যারা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করেছেন তারা যদি কেওয়াইসিটা এখনও পর্যন্ত না করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কেওয়াইসিটা করে নেবেন। কেওয়াইসি করে নিলে তবে কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা পাবেন। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে মেরা পিএম কিষাণ যোজনা আবেদন রিজেক্ট কিউ হুয়া, অর্থাৎ আমার যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যেটাই আমি আবেদন করেছিলাম সেটা কেন রিজেক্ট হলো সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে 5টি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তো এগুলোর মধ্যে যদি আপনার কোনো একটা ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু টাকা পাবেন না। তো অবশ্যই একবার চেক করে দেখে নেবেন, যদি কোনো ভুল থাকে সেটাকে কিন্তু ঠিক করে নেবেন, তাহলেই পিএম কিষাণ যোজনার টাকা আপনি পাবেন, অন্যথায় কিন্তু নাও পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।